নির্বাচনে লড়বেন তারেক রহমান, ভূমিকা থাকবে খালেদা জিয়ারও। বিস্তারিত দেখুন সায়েম সরোয়ারের প্রতিবেদনে। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা থাকবে বলেও জানান তিনি। সোমবার ৬ অক্টোবর বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে তারেক রহমান এসব তথ্য জানান। নির্বাচনের আগে দেশে আসবেন কিনা এমন প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি রাজনীতি করি। রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে কিভাবে দূরে থাকি? অবশ্যই খুব দ্রুত দেশে ফিরব। দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনেছি। সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছি। এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনে অংশ নেব, মাঠে থাকব। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর পদের প্রত্যাশী হিসেবে তারেক রহমানকে দেখতে পাবো কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটির সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের, আর বিএনপির ক্ষেত্রে হলে সেটি দল সিদ্ধান্ত নেবে। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের কথা বলছেন যিনি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার যতবার হরণ করা হয়েছে ততবার তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছেন। এবারও আপনাদের চোখের সামনেই ঘটেছে কিভাবে স্বৈরাচারের সময় তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে, কিন্তু তিনি আপোষ করেন। এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ। কেন, কিভাবে তিনি শারীরিকভাবে অসুস্থ হলেন? তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় নেওয়া হয়। আমরা দেখেছিলাম জেলে একজন সুস্থ মানুষ গেছে, অথচ বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ। তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এসব ঘটনা দেশবাসী জানেন। তারপরও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে মানুষটির এত বড় অবদান রয়েছে, আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া জনপ্রত্যাশিত নির্বাচনে ওনার শারীরিক সক্ষমতা অ্যালাউ করলে নিশ্চয়ই তিনি কিছু না কিছু ভূমিকা রাখবেন।